হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বলবো ফ্লিপকার্টে একটি নতুন প্রবলেম চলে আসছে। তো আমি আজকে এই ভিডিওতে বলবো, আপনারা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। আর যদি নতুন হয় তো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছো। আর ভিডিওটা করে শুরু স্কিপ না করে, তো সবার প্রথমে অফিসিয়াল অ্যাপস ফ্লিপকার্টটা আমি এখান থেকে ওপেন করে নিব, ফ্লিপকার্টে টাচ করে নিব। ফ্লিপকার্টে টাচ করে নেওয়ার পর আমি প্রথমে একটি প্রোডাক্ট অর্ডার করেছি, যেমন মোবাইলটা। তো অর্ডার করে নেওয়ার পর আমার টাকাটা অলরেডি অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে। তারপরে আমার অর্ডারটা এখানে হয় না কনফার্ম। তারপরে আমি এখানে অ্যাকাউন্টে চলে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে অ্যাকাউন্ট যেটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্টে আমি প্রথমে টাচ করে নেব। অ্যাকাউন্টে টাচ করে নেওয়ার পর এখানে অর্ডারস নামে যেটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অর্ডারসে আমি আবার টাচ করে নেব। অর্ডারসে টাচ করে নেওয়ার পর গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো অর্ডার করেছিলাম। এই মোবাইলটা আমি অর্ডার করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি শো হচ্ছে অর্ডার নট প্লেসড। তো ওটা প্রথমে আমার ছিল অর্ডার পেন্ডিং, তারপরে এই প্রবলেমটা আমার চলে আসছে অর্ডার নট প্লেসড। তো এখানে আমি টাচ করে নেব। এখানে টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা অর্ডার নট প্লেসড, প্লিজ ট্রাই এগেন, অর্ডার এগেন ডিউ টু এন এরর উইথ পেমেন্ট ওয়াজ নট কুড নট বি প্লেস এ নিউ অর্ডার, পেমেন্ট ওয়াজ নট সাকসেসফুল, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর ব্যাংক ফর এনি মানি রিকুইটেড। তো এইখানে বোঝানো হয়েছে যে আপনি আপনার ব্যাংকে কন্ট্যাক্ট করার জন্য আপনার টাকাটা ফ্লিপকার্টে জমা হয় না, কারণ বাট আমার টাকাটা অলরেডি ফ্লিপকার্টে জমা হয়ে গেছে। তো আমি ব্যাংকে কেন কমপ্লেন ডালবো? কারণ আমি টাকাটা যেটা পে করেছি ওটা আমার ফ্লিপকার্টে পে হয়েছে। তো তার জন্য ফ্লিপকার্টে কোনো সমস্যা, তার জন্য আমার অর্ডারটা এক্সপেক্ট করছে না, ওটা নট প্লেসড করেছে। তো আমি ব্যাংকে কেন কমপ্লেন করব? এইটা কমপ্লেন করার জন্য আপনি ফ্লিপকার্টে এই কমপ্লেনটা করবেন, তারপরে দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরে এইখানে আপনারা নিচে আর একটু ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে কি বলছে ফ্লিপকার্টে, পেমেন্ট ওয়াজ নট সাকসেসফুল, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর ব্যাংক ফর এনি মানি ডিকুইটেড। তো এখানে বলছে আমার ব্যাংকেও কমপ্লেন করার জন্য। তো আপনি ব্যাংকে কমপ্লেন করবেন না, আপনি ফ্লিপকার্ট থেকে তো অর্ডার করেছেন, তো ফ্লিপকার্টে আপনি কমপ্লেন করবেন হেল্প সেন্টারে গিয়ে। তো আমি এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করে নেওয়ার পর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন চ্যাট উইথ আস নামে যেটি অপশন শো হচ্ছে, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করে নেওয়ার পর এখানে আপনি টাইপে মেসেজে লিখে দিবেন এখানে কল মি লিখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি চ্যাট চলে আসছে। তো এখানে আপনি কল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিকোয়েস্ট এ কল, চ্যাট উইথ এজেন্ট, তারপরে এন্ড চ্যাট। তো রিকোয়েস্ট এ কলে আমি আবার টাচ করে নেব। রিকোয়েস্ট এ কলে টাচ করে নেওয়ার পর আপনি কোন ভাষায় কথা বলবেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কোন নম্বরে কলটা করবে ও এই নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এই নাম্বারে টাচ করবেন। টাচ করে নেওয়ার পর করে নেবেন। করে নেওয়ার পর আপনার ফ্লিপকার্টের তরফ থেকে আপনার কলটা চলে আসবে। তারপরে আপনারা এই ফোনে কথাটা বলবেন আপনার কি সমস্যা। এখানে আফটার ট্র্যাকিং দেখতে পাচ্ছেন গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্লিপকার্টের তরফ থেকে এই কলটা চলে আসছে। তো আমি ফোনটা এখান থেকে রিসিভ করব। ফোনটা রিসিভ করে নেওয়ার পর আপনার ফ্লিপকার্টের টাকায় রিফান্ডের যে সমস্যা আছে সেই সমস্যা পুরা বলে দিবেন। তারপরে দেখবেন আপনার রিফান্ডটা অটোমেটিক চলে আসবে। মিনিমাম 48 ঘন্টার ভিতরে আপনার রিফান্ডটা চলে আসবে। আমার নিজের এই সমস্যা হয়েছিল, তারপরেই আমার টাকাটা অলরেডি চলে আসছে। তো আপনারা এইভাবে টাকাটা আপনার রিফান্ড নিতে পারবেন। তো আশা করি গাইস আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন গাইস। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিওতে আসবো।